আসসালামু আলাইকুম। ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি বানিয়ে দেখাবো খুবই মজাদার মিষ্টি, আর তা হচ্ছে সাবুদানার লাড্ডু। লাড্ডু মানে গোল দেখে লাড্ডু বলা হয়, আসলে সাবুদানার মিষ্টি। আসুন দেখে নিই আমি কিভাবে করছি। এই সাবুদানা মিষ্টির জন্য যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি ঘি, আর নিয়েছি 2টা কালার, লাগবে চিনি আর সাবুদানা। প্রথমে আমি সাবুদানাটা একটু ভিজিয়ে নেব। আর আমি সাবুদানা নিয়েছি 2 কাপ। 1 কাপ ঢেলে দিলাম, এই 1 কাপ, 2 কাপ। 2 কাপ সাবুদানার জন্য আমি 2 কাপ পানি নেব, কিন্তু প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে নাড়াচাড়া করে আমি দেখে নেব আরও দেওয়া লাগবে কিনা, তারপরে অবশ্যই আমি আরও 1 কাপ দিয়ে দেব। এখন আমি এটাকে ঢেকে ভালোভাবে রেখে দেব, এটা 2 ঘন্টা থাকবে। ফিরে আসলাম 2 ঘন্টা পরে, আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ফুলে নরম হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, চলে আসলাম মিষ্টি বানানোর জন্য। আর চুলায় দিয়ে দিচ্ছি আমি সামান্য ঘি। দিয়ে দিচ্ছি 3 পিস এলাচ, কারণ এটার গুঁড়া দেয়, কিন্তু গুঁড়াটা খুব বেশি ফ্লেভার হয়ে যায়, এই কারণে আমি আস্ত দিলাম। আর এটা আমি আর কি উঠিয়ে ফেলবো পরে, এই কারণে আস্তই দিলাম। এখন আমি এই সাবুদানাগুলি সব ঢেলে দিব। আমাকে খুব ভালোভাবে এবার একটু এটা ঘন ঘন নাড়া দিয়ে নিতে হবে। আমাকে এটা মিডিয়াম টু লো হিটে কিন্তু করতে হবে, যেন একবারে এই যে দেখতে পাচ্ছেন যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, এটার একটা স্বচ্ছ ভাব আসবে, তখনই আমাকে ঘন ঘন নাড়া দিতে হবে। এখন তখন আমি চিনিটা দেব। এ পর্যায়ে আমি চিনিটা মিক্স করব, এবং চিনি আমি দিয়ে দিচ্ছি 1 কাপ। এটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন, আমি 1 কাপের মতোই দেব। এবং আমাকে খুব ঘন ঘন নাড়া দিতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে স্বচ্ছ হয়ে আসছে, এবং মিডিয়াম টু লো হিটে আমাকে চুলার আঁচটা রাখতে হবে। খুব ভালোভাবে নাড়া দিতে হবে যেন ঝরঝরাটা থাকে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নাড়া দিতে দিতে চিনিটা খুব ভালোভাবে মিশে গিয়েছে, গলে গিয়েছিল, এখন আবার শুকিয়ে গিয়েছে, চিনিটা গলে ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দেব। এখানে আমি 1/2 কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি। খুব ভালোভাবে নাড়া দিয়ে নিতে হবে গুঁড়া দুধটা। এই পর্যায়ে আমি এটা অনেকবার নাড়া দিয়েছি, এখন আমি অর্ধেকটা ভাগ করে নেব, আর কারণ আমি কালার দেব, কালার ইউজ করব। আপনারা যদি কালার ইউজ না করতে চান, এই কালার রাখেন, তাহলে আপনি এখানেই এবার বলটা করে নিলেই হবে। এখন আমি কালার করব, এবং আমি 2টা কালার করব। এখন ভাগ করে নিলাম 2টা কালারের জন্য। একটা কালার আমি উঠিয়ে নিচ্ছি। আমি এখন সামান্য ফুড কালার গুলিয়ে নিয়েছি পানিতে, আর এটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমাকে দ্রুত একটু নাড়া দিয়ে নিতে হবে, জাস্ট দেখার সৌন্দর্যের কারণে কালারটা দিলাম, কারণ এই মিষ্টিগুলা এই কালারটাই হয়, জাফরান কালার বলেন আর জর্দা কালার বলেন, এই কালারটা হয়, এই কারণে একটু কালার এড করলাম।
এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। শেষ পর্যায়ে আমি এখন এটা নামিয়ে ফেলবো, এই জন্য আবার একটু ঘি দিয়ে নিলাম এবং একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো। আমি সামান্য একটু ঘি হাতে দিয়ে আমি এখন একটু মিষ্টিগুলাকে গোল করে নেব, কারণ আর গরম গরম থাকতেই করতে হবে। এভাবে করে আমি গোল গোল করে নিচ্ছি। গোলও হয়নি। আমার এখন সব হয়ে গিয়েছে। আমি এখন একটু চার মগজ মানে হচ্ছে মেলন সিডস দিয়ে জাস্ট একটু ডেকোরেশনের জন্য দেব, আর আমি এটাকে একটু ফ্রিজে রাখবো। আমি এখন 30 মিনিট ফ্রিজে রাখবো এবং তারপরেই আমি ডেকোরেশন করে দেখাবো। আসছি 30 মিনিট পরে। করে আনলাম একটা স্কুলো সিড, আমি ফ্রিজ থেকে নিয়ে চলে আসলাম 30 মিনিট পরে, আর এখন আমি পরিবেশনের জন্য নিয়ে নেব। নিয়ে নিয়েছি, আর আমি এখন পরিবেশন ডিশে নিয়ে নিয়েছি, আর আমি আজ পরিবেশন করেছি মগজদানা মানে মেলন সিডস দিয়ে, আর একটু ডেকোরেশনের জন্য একটু সাজিয়ে নিলাম। এটা যার যার সৌন্দর্যের ব্যাপার। আর এতক্ষণ আপনারা যারা আমার এই সাবুদানার লাড্ডু বা সাবুদানার মিষ্টি বানানো দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।